বিয়ের ২-৩ বছর পর আমাকে আমার হাজবেন্ডের সাথে হায়দ্রাবাদ শিফট হয়ে যেতে হয়। যেহেতু শিফট হয়েছি তাই কিছু লোকের কাছে কিছু কথাও শুনতে হয়। তবে মজার বিষয় হচ্ছে এই লোকগুলো কিন্তু আমাদের আপন নয়। আমার বিয়ের ১ বছর আগে যখন আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে মারা যান, তখন কিন্তু এই লোকগুলো ছিলেন না। আর তখনই কিন্তু এই মানুষগুলোর আমাদের সব থেকে বেশি দরকার ছিল। সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যখন মারা যান তখন কিন্তু কোনো লোককে আমি কাছে পাইনি। জানি তোমরা এখন ভাবছো আমার তো নিজেরই তখন বিয়ে হয়নি, তো আমি কি করছিলাম ওই ঘরে, তাই তো? পাশে থাকার জন্য কিন্তু ঘরে থাকতে হয় না, জানো তো। পাশে থাকার জন্য তুমি বিদেশেই কেন না চলে যাও, তুমি কিন্তু একটা মানুষের পাশে থাকতে পারো। আই বিলিভ একটা মানুষের কাছে ফিজিক্যালি থাকার থেকে মেন্টালি থাকাটা ভীষণ দরকার। যাকগে, কিছু মানুষের উদ্দেশ্যেই কথাগুলো বলার। বাইরে থাকতে গেলেও কিন্তু আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। শুধু বাইরে থাকাটাই কেন, সবাই কিন্তু আমরা জীবনের সাথে লড়ি। কারোর জীবনে কিন্তু ফেয়ারি টেল না, জানো তো। বিকেলবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম ঘুরতে, তাই বেরিয়ে আজকে একটু কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ফার্স্টে আমরা চিকেন স্টিম মোমো খেয়েছিলাম আর আমাদের সঙ্গে এরাও খাচ্ছিল। কিন্তু মোমো যখন খাচ্ছিলাম না তখন না ভিডিওটা অন করতে একদম ভুলে গিয়েছিলাম। তারপর একটু শিকঞ্জি খেলাম আর লাস্টে আমি ফার্স্ট টাইম লাইফে এই ভ্যানিলা চকলেট ওয়াফলসটা খেলাম। খুবই মিষ্টি ছিল কিন্তু খেতে বেশ ভালোই লাগলো।